আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এইচটিএমএল সম্পর্কিত চতুর্থ অধ্যায় রিলেটেড এই যে ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নের এইখানে আমি এই উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসেছি। এইটা দেখে প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ কীভাবে লিখতে হবে সেটা আলোচনা করব। তো এই ওয়েব পেজটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি টেবিল আছে। টেবিলটা বডি ট্যাগের মধ্যে লিখতে হবে টেবিল ট্যাগ ব্যবহার করে, এবং এই টেবিলের 1, 2, 3টা রো আছে, একটা রো, দুইটা রো, তিনটা রো, আর একটা দুইটা কলাম আছে। এবং এই নিচের কলামের মধ্যে যে দুইটা সেল আছে, প্রথম সেলের মধ্যে এইগুলি যে 1, 2, 3 সিরিয়াল করে, মানে কি টিডি ট্যাগের মধ্যে অর্ডার লিস্ট ব্যবহার করতে হবে, বিশেষ করে ওএল ট্যাগ, এবং এইটা আবার আনঅর্ডার লিস্ট ব্যবহার করে লিখতে হবে। তো যাই হোক, এই টেবিলটা তৈরি করতে হবে মূলত দুই ধরনের ট্যাগ ব্যবহার করে, টেবিল ট্যাগ এবং লিস্ট ট্যাগ। তো যাই আলোচনা করার চেষ্টা করি, এখানে আমি উত্তর লিখব। তো শুরুতে আমরা ডক টাইপ এইচটিএমএল লিখব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এরপরে এইচটিএমএল এবং বডি লিখব, বডি আবার নিচে ক্লোজ করব, তাই না? আচ্ছা, এবার টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিল তৈরি করার জন্য। তো টেবিল বর্ডার সমান 1 এবং সেল স্পেসিং 0 দিয়েছি। কারণটি হচ্ছে এই যে আমরা সলিড দাগ আছে না, এই দাগগুলো এইভাবে দেওয়ার জন্য সেল স্পেসিং 0 দিতে হবে। আরেকটি বিষয় বলে রাখি, আমি এখানে যে ট্যাগগুলি ব্যবহার করব সেটা ব্যবহার করে হুবহু আমি কিন্তু এটা পেয়েছি, অর্থাৎ এইটার সাথে মিল করে আমি এই ট্যাগগুলো তৈরি করেছি। এটা কিন্তু অরিজিনাল পেজ, যে পেজটি এই ট্যাগগুলি ব্যবহার করেই তৈরি করা হয়েছে। আমি এই নোটপ্যাড ব্যবহার করে এটা পেয়েছি। তো যাই হোক, এর জন্য ট্যাগ এখানে লিখতেছি, তাই আমি নিখুঁতভাবে লেখার চেষ্টা করতেছি। এইখানে আমরা যদি সেল স্পেসিং 0 না দিই, এখানে 2 সেলের মাঝখানে বিশেষ করে স্পেস থেকে যাবে, একটু ফাঁকা থাকবে, তোমরা লক্ষ্য করবে। আর আমরা সেল স্পেসিং 0 দিলে এই দাগগুলো সলিড হবে এইভাবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, টেবিলের রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব। টিআর ব্যবহার করব রো তৈরি করার জন্য, এবং এই রো এর মধ্যে আবার এইটা লেখার জন্য আমরা টিএইচ লিখতে পারি, যেহেতু এই লেখাটা ডিপ এবং মাঝখানে। তো আমরা যদি টিএইচ ট্যাগ ব্যবহার করি, টিএইচ মানে টেবিল হেডিং বোঝায়। আর এখানে কল স্প্যান সমান 2 লিখব। কেন 2 লিখব? এই যে একটা কলাম, দুইটা কলাম একসাথে মার্জ করেছে। একাধিক কলাম মার্জ করার জন্য অ্যাট্রিবিউট হিসেবে কলস স্প্যান ব্যবহার করব। আমরা কল স্প্যান ব্যবহার করব, যার ভ্যালু হবে 2। কেন 2 হবে? এই দুইটা কলাম একসাথে মার্জ করেছে, সেজন্য কল স্প্যান ব্যবহার করেছি। আচ্ছা, আর টিএইচ ব্যবহার করলে বাই ডিফল্ট লেখাটার মাঝে থাকবে এবং একটু ডিপ হবে। বাই ডিফল্ট টিএইচের আউটপুট লেখা মাঝখানে থাকে। আচ্ছা, এরপরে আবার টিআর ক্লোজ করব, অর্থাৎ এইটুকু আমি লিখলাম। একটা রো হলো, একটা রো এর মধ্যে দুইটা কলাম একসাথে মার্জ করেছে, সেজন্য কল স্প্যান ব্যবহার করেছি। কল স্প্যান সমান 2। আচ্ছা, এইবার এইখানে আসি, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এই দুটো লিখব। এবং এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এটা কিন্তু মাঝখানে আছে, এই যে মাঝখানে আছে। তো মাঝখানে এবং ডিপ আকারে লেখা, বোল্ড আকারে লেখা। তাহলে আমরা যদি টিএইচ ট্যাগ ব্যবহার করি, টিআর এর মধ্যে, টিআর তো টেবিল রো বোঝায়, রো তৈরি করার জন্য টিআর, এর মাঝকে টিএইচ লিখে অর্ডার লিস্ট লিখলাম, আবার টিএইচ লিখে আনঅর্ডার লিস্ট লিখলাম। টিআর ওপেন টিআর ক্লোজ। আরেকবার বলছি, লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে কি হবে, এরকম একটি রো তৈরি হবে। এই রো এর মধ্যে সেল কটা? একটা, দুইটা যেহেতু সেল, তাই দুইবার টিএইচ লিখেছি। এখন অনেকের মনে হতে পারে এখানে টিডি লিখলে কি হতো? টিডি লিখলে হতো, কিন্তু তখন আবার টিডির সাথে অ্যালাইন সমান সেন্টার লিখতে হতো, এবং বি ট্যাগ আলাদা ব্যবহার করে বোল্ড করতে হতো, কারণ এখানে এই বোল্ড আকারে প্রদর্শন করবে যদি টিএইচ লিখি। অনেকে আবার কি করেছে, টিএইচ লিখেছে, অনেক বইতে দেখলাম একটু ভুল করেছে, সেটা হচ্ছে টিএইচ লিখেছে, আবার টিএইচ এর মধ্যে লিখেছে অ্যালাইন সমান সেন্টার, এই মাঝে নেওয়ার জন্য। কিন্তু টিএইচ এর বাই ডিফল্ট আউটপুট তো সেন্টার হবে, আবার সেন্টার অ্যালাইন সমান লিখতে যাবো কেন, তাই না? কারণ টিএইচ লিখলে এমনি সেন্টারে থাকে, তোমরা দেখবে। আচ্ছা, এই রোটাও হলো। এবার এই রো তৈরি করার জন্য আবার টিআর ব্যবহার করব। এখন এইখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে এইখানে এই টিআর এর মধ্যে আমরা যে এই দুইটা সেল তৈরি করব, তো প্রথম সেলটার মধ্যে প্রথমত টিডি ব্যবহার করব, তাই না? এই যে টিডি লিখলাম কেন? এই সেল তৈরি করার জন্য টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায়, টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়, টিআর দ্বারা টেবিল রো বোঝায়, এগুলো তো আমরা জানি। আচ্ছা, এবার এই টিডির মধ্যে আবার
এইটা তৈরি করার জন্য লিস্ট ট্যাগ ব্যবহার করব। লিস্ট ট্যাগ দুই ধরনের, OL UL। এখানে কিন্তু OL ব্যবহার করতে হবে, কারণ এই যে 1 2 3 সিরিয়াল করা হয়েছে এবং রোমান সংখ্যা সিরিয়াল। তাহলে আমরা যদি OL এর টাইপ ইকুয়াল টু এই ছোটো হাতের I দিই, এই যে OL টাইপ সমান ছোটো হাতের I, তাহলে রোমান সংখ্যায় লিস্ট হবে। লিস্ট ট্যাগ ইতিপূর্বে ব্যবহার করে শিখিয়েছি আমি। এখন আরেকজন হয়তো আমাকে প্রশ্ন করতে পারে যে OL লিখে যদি টাইপ সমান 1 না লিখি তাহলে কি হবে? তাহলে লিস্ট হবে, কিন্তু সেখানে 1 2 3 সিরিয়াল হবে, সাধারণ 1 2 3 যেটা 1 2 3। বাট আমি যদি টাইপ সমান ছোটো হাতের I দিই তাহলে এখানে ছোটো হাতের এই রোমান সংখ্যায় প্রদর্শিত হবে। টাইপ সমান যদি বড় হাতের I দিই তো বড় হাতের বিশেষ করে I প্রদর্শন করবে। আমি টাইপ সমান যদি বড় হাতের A লিখি এখানে ক্যাপিটাল লেটার ABC সিরিয়াল হবে। তো যাই হোক, যেহেতু এখানে ছোটো হাতের I তাই ছোটো হাতের I লিখেছি। টাইপ হচ্ছে এখানে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে এই I ভ্যালু কেন লিখলাম? এই যে রোমান সংখ্যায় প্রদর্শনের জন্য। তারপরে এবার কি করব? LI লিস্ট আইটেম। এখানে 1 2 3টা লিস্ট আইটেম আছে, বুক, পেন এবং নোটবুক। তো বুকের দুই পাশে লিখব LI মানে লিস্ট আইটেম। পেপারের দুই পাশে লিখব LI, নোটবুকের দুই পাশে লিখব LI। তারপরে OL ওপেন ছিল OL ক্লোজ করব, TD ওপেন ছিল TD ক্লোজ করব। এইটুকুর জন্য আমরা এইটুকু লিখলাম। TR ওপেন ছিল, TR এখন ক্লোজ করব না। কারণটি হচ্ছে ATR এর মধ্যে কিন্তু এইটা দুইটা সেল, টোটালটা মিলে একটা রো। তাহলে আমরা TR এখানে ওপেন করেছি, TR আর আপাতত ক্লোজ করব না, TR ক্লোজ করব এইটা লেখা শেষে। আমরা তো এইটুকু লিখলাম। আচ্ছা, এবার এটা লেখার জন্য আবার TD এরকম একটা সেট তৈরি করব হুবহু, সেখানে আবার TD ওপেন TD ক্লোজ। বাট এখানে OL এর পরিবর্তে UL হবে। UL হচ্ছে আনঅর্ডার লিস্ট, কারণ এই যে প্রতীক ব্যবহার করা হয়েছে। UL যার টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু দিব এই যে স্কোয়ার, চতুর্ভুজ। যাই এখানে জায়গা নাই, বাকিটুকু পরের পেজে লিখি। এই যে এখানে লিখব TD ওপেন UL টাইপ সমান স্কোয়ার লিখলাম। কেন স্কোয়ার লিখলাম? এই যে এখানে কিন্তু বুলেট না, এখানে হচ্ছে স্কোয়ার সিম্বল দেয়া আছে। এখন এখানে যদি টাইপ সমান স্কোয়ার না লিখতাম তাহলে কি হতো? তাহলেও লিস্ট হতো, কিন্তু বুলেট হতো। বুলেট প্রতীক, ফুল স্টপের মতো, মোটা ফুল স্টপ যেগুলো বুলেটের মতো দেখায়, সেটা সেরকম হতো। সেজন্য আমরা এই স্কোয়ার থাকার কারণে টাইপ এর ভ্যালু, টাইপ অ্যাট্রিবিউট যার ভ্যালু লিখেছি স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার দেওয়া আছে সেজন্য। এবার এখানে আইটেম কয়টা? 1 2 3। তাহলে LI এর মধ্যে লিখব, মার্কারের দুই পাশে লিখব LI, ইনকের দুই পাশে লিখব LI, পেন্সিলের দুই পাশে লিখব LI। এবার UL ওপেন ছিল UL ক্লোজ করব, TD ওপেন ছিল TD ক্লোজ করব। এবং এইখানে ওই যে আমরা TR ওপেন ছিল মনে আছে পূর্বের পেজে, এখানে TR আবারও ক্লোজ করব। এইখানে এসে TR ক্লোজ করব, কারণ এই TR ক্লোজ করেছে আর উপরে TR লিখেছিলাম মনে আছে। TR দ্বারা টেবিল রো বোঝাই, টোটালটা কিন্তু একটা রো। আচ্ছা, এইবার কি করব? আমাদের টেবিল তৈরি করা শেষ, টেবিলের রো কলাম সব তৈরি করা শেষ। এবার ওই যে টেবিল কিন্তু ওপেন ছিল আমাদের, টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং সমান 0 লিখছিলাম না? এখন টেবিল ট্যাগ ক্লোজ, তারপর বডি ট্যাগ ওপেন ছিল, বডি ট্যাগ ক্লোজ, HTML ট্যাগ ওপেন ছিল, HTML ট্যাগ ক্লোজ, সব ক্লোজ করব। এইভাবে লেখার পরে আমি যদি এর আউটপুটটা দেখতে চাই তাহলে এই ধরনের আউটপুট হবে। এটা প্রশ্ন, উদ্দীপক ছিল, এইগুলো হচ্ছে উত্তর। এইভাবে ট্যাগ লিখতে হবে, HTML ট্যাগ। আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরবর্তী ক্লাসে আরও যে সমস্ত অন্যান্য বোর্ড আছে সেগুলি সমাধান করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।